সংক্ষেপ মাতিয়া কোনো আয়াত হরিয়ান না বাদে হইন আর কিতা কিতা মাতি দিয়া লাইভ এর লাগিয়া হিন গিয়া আরো ভাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দেখবার লাগে খালি বেটিন ভাগল তাই প্রস্তাব দেই ব্র ইউসুফ তুমি আমারে ভালোবাসি লাও আমারে বিয়া করি লাও আর নবী ইউসুফ তো নবী রানী যদিও এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই তো আগাম তো ভাই রিসুন্নান নবী হইবা আর নবী হল তো এরার চরিত্র এরার আখলাক এরার ব্যবহার সব কিছু দুনিয়ার সবচাইতে উত্তম হোক সুবহানাল্লাহ এরার চরিত্রের কেউ যদি আঘাত তুলে এরার ইমান দেব গিয়া এলাকি নবী ইউসুফ আলাইহিস সালাম ইস্তেগফার ফরমাইন আর আল্লাহর কাছে খালি মাফ চাই ফানা চাই সাহায্য চাই এক পর্যায়ে বিবি জুলাইখায় বইলা এটা বুঝিয়ান না কিচ্ছু আজকে তুমি আমার কামরাখানো হামাইয়া কি আমার প্রবোধ করা লাগবো আমার যে কামরা দেখানো আছে দেখানো খোদাও খোলতা হইন আমরা ভগবানও খোলতা হইন যেহেতু ধর্ম বলে ধর্ম মানতা দারদারি ধর্ম দারদারি আলাদা তো বিবি জুলাইখায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে রাস্তা পায় নিতাম পুরা কামরাটা এত সাজগুজ্জা করা হয়েছে এত লাইটিং করা হইতে আলোকিত করা হয়েছে রাস্তার মধ্যে দামি দামি কার্পেটগুলা বিছাইয়া দেওয়া হয়েছে রওয়াই আর রাস্তার ধারে দিয়া সুন্দরী সুন্দরী মহিলা অকল দিয়া আপেল আঙ্গুর ডালিমগুলা দেওয়া হয়েছে ওগুন আমার ইউসুফ আইবা মেহমানদারি করবাই তোমরা ওগুন সুন্দর সুন্দর করিয়া খাটো মগর আমি বিবি জুলাইখায় তোমরা রে কইয়ার আমার ইউসুফ যখন ঘরে ঢুকবা তোমরা খেওতান মুখে দিয়া চাইও না সুবহানাল্লাহ বিবি জুলাইখায় কামরাত গিয়া সমস্ত মূর্তিগুলারে কাপড় দিয়া আপনার ডাকিয়া রাখলা আর ইউসুফ আলাইহিস সালামরে খবর দিলাইলা ইউসুফ আলাইহিস সালাম নিচে দিচ্ছে আপনার তাকাইয়া নিচে দিয়া সে কামরার মধ্যে তখন যায় আর ওই সময় আপেল আঙ্গুর খাটনে ওলা বেটিনতে যখন সাকুরিয়া খাটাত লাগলা রে ভাই হঠাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুখ করে দিয়া যেই মাত্র মুখ হান দেখুন সারা বেটি নহলে ও যে জমতে তাকাইয়া বসলা ইদিকে আঙ্গুল খাটিতে খাটিতে রক্ত পর্যন্ত বাইয়া জমিন ফরে একটা বেটিয়ে বুধ ভাইছুন না সুবহানাল্লাহ ভিতরের মধ্যে হামাইন গিয়া হামানির লগে লগে ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখায় চাইছিলা প্রবোধ কর্তা বিভিন্ন নোংরামি কর্তা ও সময় ইউসুফ আলাইহিস সালাম আজিকার করন ও যে কাপড় দিয়া ডাকিয়া রাখা এই জিনিসের ভিতরে কিতা ও উনি জবাব দেওয়া হইয়া থাকলো আমার ভগবান হল তাহলে তুমি কাপড় দিলা এখানে বলে কাপড় দিছি যদি এরা দেখিলেন আমার তো বেয়াদ দবি হইব না ফরমানি হইব ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর বান্দি তুমি দুনিয়ার মাটি দিয়া বানানো মূর্তিগুলারে যদি এত ভয় পাও এত শরম পাও এত যদি ডরাও যে আল্লাহ গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করলো ও আল্লাহ তো আমারে দেখি লইবা এর লাগি তোমার প্রস্তাবে আমি রাজি নাই সুবহানাল্লাহ ও তাই চাইছিলা দৌড় মারিয়া চাইছিলা বারোইতা জুলাইখায় পিছনে দিয়া জুব্বাত ধরছই ধরতে পিছনে বাড়ি গেছে জুব্বাত ধরিয়াও চিৎকার মারছই ইউসুফ আলাইহিস সালাম অপরাধী হয়ে গেলেন এখন বিচার করতো আদি যে মিশরে বিচার করতা তান বৌরার তান গুলামর বারবার বিচারের মধ্যে যখন লাগয় এখন বিচারও সাক্ষী খেয়ে দিত গিয়া আল্লাহ আদি যে মিশরটা রাত্রিবেলা খাবে দেখেন ও আল্লাহর বান্দা আমি তোমারে জানাইয়া দিয়ার আমার নবী হক না না হক ওখান তুমি পরীক্ষা করতে চারায় তুমি যদি এই বিচারও সাক্ষী চাও ও যে মাসুম বাচ্চা দেখলোর মধ্যে দেখায় ওগুরে গিয়া তুমি মাতাইও ওকে তোমার বিচারর ওকে তোমার সাক্ষী দিব সুবহানাল্লাহ বারবার খাপ দেখেন 3 দিন বাদে খাপ দেখার বাদে যখন বিচারও বইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ কি দোষী ওখান তো সাবিত করবার লাগিয়া আজি যে মিশরেও 3 মাসের না 6 মাসের বাচ্চা ওগুর তুতাত গিয়ে লড়া দেন টুট লড়ার লগে লগে ও আল্লাহর বান্দার জবান খুলি গেল গিয়া আর ও বাচ্চা হইয়া দিল আজি যে মিশর এই সমাধান তুমি এক জিনিসও পাইলি ভাই যে মানুষের কাপড়ের ফিসে দিয়া ফারা পাইবাই এই নিয়া থাকলা নির্দোষ আর যে মানুষের কাপড়ের সামনে দিয়া ফারা পাইবাই এই নইলা জমিনের মধ্যে দোষী ও বিচারকে যে সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া নিয়া দেখুন সুব্বার ফিসনের দিক দিয়া ফারা লগে লগে কইলার ভাই ইউসুফ আলাইহিস সালাম বুঝতে বাকি নাই তোমার কোনো দোষ নাই সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ এত সুন্দর তারে দিছলা আর বিশ্ব নবীর থেকে আরো সুন্দর হযরতে আয়েশা ফরমায় নবী ইউসুফের জবানার বেটিনতে যদি নবী মুহাম্মদ রে ভাইতা তে ইতা চাকু দিয়া আপেল খাটিতে খাটিতে আঙ্গুল খাটিছই আমি কই আর ইতা চাকু দিয়া আঙ্গুল খাটিতে খাটিতে খলিঞ্জা বার করিয়া ফেলাই দিলা বুধু হইলা না সুবহানাল্লাহ বলা সুন্দর বিশ্ব
আরও নবীর উম্মত আমরা আমরা আল্লাহ সুন্দর করে বানাইয়া দিছে, দুনিয়ার শ্রেষ্ঠ মখলুক বানাইছে। এর লাগে আমরা গুণলা শ্রেষ্ঠ হইতো না নি ভাই, আমরা আখলাকলা শ্রেষ্ঠ হইতো না নি, আমরা ব্যবহার আল্লাহ হইতো, আমরা ব্যবহার থেকে কোনো মানুষে খারাপ পাইতো না, কষ্ট হইতো না। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেও দেশাও আমার হাত কন্ট্রোল, ফাউ কন্ট্রোল, দোবান কন্ট্রোল হইতো প্রত্যেকটা। পারবা তো ইনশাআল্লাহ, প্রত্যেকজন মানুষে পারবা তো জবান কন্ট্রোল হরুক কোয়া, ব্যবহার কন্ট্রোল হরুক কোয়া, চরিত্র কন্ট্রোল হরুক কোয়া, ইনশাআল্লাহ সমাজও শান্তি। এর লাগি ফিতনাত থাকি নিজরে বাঁচাইবা হওয়ার সময় আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিগুলারে আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদের মধ্যে জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম। প্রত্যেকটা জাতি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ নাসারা, কেউ মুসলমান। কারণ অন্যান্য ধর্মাবলম্বী না থাকলে হোক আর না হোক তুমি বুঝতে পারতাই নাই, জায়দার না যাই বুঝতে পারতাই নাই, হারাম আর হালাল জমিনও বুঝতে পারতাই নাই। এর লাগে আদম সন্তানের মধ্যে আমি আল্লাহ ফিরকা পরস্তি দিয়া দিলাম। একগুলো মানুষ জাহান্নামী তাকওয়া, একগুলো মানুষ জান্নাতি তাকওয়া, একগুলো মানুষ মুসলমান তাকওয়া, অন্যগুলো মানুষ অমুসলমান জমিনও তাকওয়া। আমি আল্লাহ লাস্টে তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই সমাজের মধ্যে খে খালা, খে দলা, খে লম্বা, খে বাট্টি, খার চোখ নাই, খার হাত নাই, খার ফাও নাই, ইতানিয়া তুমিদের পাবলিকের কাছে মেটার থাকলেও আমি আল্লাহ হইয়া দিয়ার ইতালিয়া আমার কাছে কোনো টেনশন নাই, কোনো ম্যাটার নাই। অগর ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি, যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন খানা মানুষের দিল যদি তাকওয়া থাকে, অন্ধ মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, একজন বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষের তারা দাম দেউকার না দেউক, ইজ্জত দেউকার না দেখ, মগর সমস্ত মানুষগুলার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাঝে তারা দামি বানাই। সুবহানাল্লাহ। লাগি তাকওয়াওয়ালা মানুষ জমিনও দামি, আখিরাতেও দামি। তাকওয়া অর্জন মানে জাহান্নামের ডর, কবরের ডর, আল্লাহ তাআলার ডর, পাকর ডর গুফায়দা হল। তখন গুনার থেকে বাঁচানি যাইব, নাফরমানির থেকে নিজরে বাঁচানি। এলাই গুনাহ করা বাদ দেই, নাফরমানি বাদ দেই, আল্লাহর দর পাকর ডে ডরায়। আল্লাহ সার দে সারিয়া দে না, আল্লাহ সার দে সারিয়া দে না। এই আমেরিকার রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে ধ্বংস করলো, আমেরিকার রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে শেষ করলো, আমেরিকা রাষ্ট্র দুনিয়ার কত মুসলিম কান্ট্রিরে তবাই করলো, কিন্তু আল্লাহ সারিয়া দিল নি? লস এঞ্জেলসের মতো একটা জায়গারে, ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর ডে আল্লাহ কত সময় লাগলো ধ্বংস করতে। যে জায়গার থেকে মুসলমান মারবার ষড়যন্ত্র হইতো, মুসলমানের মাসাজিদ ধ্বংস করার ষড়যন্ত্র হইতো, ও জায়গারে আল্লাহ এখানে ডিসমিস দিয়া দিছে, নেস্তে নাবুদ করিয়া দিছে। কিন্তু আল্লাহ বলেন আমি সার দেই, সারিয়া দিই। আল্লাহ গুনাহ করো কুয়া দমিন যে জায়গার দিনা বেশ হয়, যে জায়গাত নাফরমানি বেশ হয়, এই জায়গায় আল্লাহ ধ্বংস করে। এটা বাসার লাগি আকুতি মিনতি করে আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নফসরে গুনার থেকে বাসা কুয়া, চরিত্র ঠিক করো কুয়া, আখলাক ঠিক করে কুয়া। উম্মতে মুহাম্মদী তো আমরা দামি জাতি, আমরা ব্যবহারও দামি হইতো, আখলাকও দামি হইতো, চরিত্র দামি হইতো। খাটলিছড়া বাজারও গেলে, হাইলাকান্দি টাউনও গেলে, শাহাবাদ বাজারও গেলে মানুষে আমার ব্যবহার দেখিয়া বুঝতো ইগো মুসলমান, আমার আখলাক দেখিয়া বুঝতো ইয়ে মুসলমান, আমার চেহারা দেখিয়া বুঝতো ইয়ে তো মুসলমান। তোমরা আখলাক আর ব্যবহারে নিজেও নিরাপদ না, অন্য খেয়ে নিরাপদ। অথচ নবীজি ফরমান মুআমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমরা নিজের চরিত্রওয়ালা বানাও, জীবনটাওয়ালা বানাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন তোমার তাকে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। কোন নিরাপদ? ব্যবহার, আখলাক,
চরিত্র কালচার থেকে। এর লাগি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রেখা হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা